একটা দেশলাইয়ের কাঠি একটা গোটা ঘরকে আগুন লাগিয়ে দিতে পারে, তেমনি ওই দেশলাইয়ের কাঠি একটা চিতাও জ্বালিয়ে দিতে পারে। ওই দেশলাইয়ের কাঠি আবার ঘরের মন্দিরের প্রদীপ জ্বালাতে সাহায্য করে। তো আমরা দেশলাইটাকে যেভাবে ইউজ করব, দেশলাইটা সেভাবেই ইউজ হবে। ভালো কাজে ব্যবহার করলে ভালো হবে, খারাপ কাজে ব্যবহার করলে খারাপ হবে। আমাদের জীবনটাও তেমনই, আমরা যেভাবে চালাবো ঠিক সেভাবেই চলবে। তো আজকে একটা কথা বলছি, কথাটা তোমরা সবাই মন দিয়ে শোনো, আশা করি ভালো লাগবে। নমস্কার, হরে কৃষ্ণ বন্ধুরা, আমি মৌ। এক গ্রামে এক লোক ছিল। লোকটা খুবই ভালো ছবি আঁকতো। তো সেই গ্রামে একটা মন্দিরও ছিল। লোকটা প্রতিনিয়ত সেই মন্দিরে যেত। ওই মন্দিরের পুরোহিত একদিন লোকটিকে বলল যে, তুমি শুনেছি খুব ভালোই ছবি আঁকো। লোকটি বলল, হ্যাঁ, আমি ভালো ছবি আঁকি। তো তখন পুরোহিত বলল যে, আমার একটা ইচ্ছা আছে। তো লোকটি বলল, হ্যাঁ বলুন পুরোহিত মশাই, আমি কি সাহায্য করতে পারি আপনাকে। তো তখন পুরোহিত বলল যে, আমার একটা ইচ্ছা আছে, যেটা হচ্ছে তুমি একটা আমাকে ছবি এঁকে দেবে। ছবিটাতে থাকবে কৃষ্ণ এবং কংস। কৃষ্ণ কংসকে বধ করছে, এই ছবিটি তুমি আমাকে এঁকে দেবে। তো লোকটি বলল, হ্যাঁ ঠিক আছে, আমি এঁকে দেব, তবে তার জন্য আমার দুটো শর্ত আছে। এক হচ্ছে লাগবে যাকে পুরো কৃষ্ণের মতন দেখতে, আমি যাতে তার মধ্যে কৃষ্ণকে দেখতে পাই, সেটা সেটা দেখেই আমি কৃষ্ণকে আঁকবো। আর আমার একটা কংসও লাগবে, একটা মানুষ লাগবে যাকে পুরো আমার মনে হবে কংসের মতন দেখতে। তো তখন পুরোহিত বলল, এটা কি এমন ব্যাপার, দুটো মানুষ খুঁজে দিতে হবে তোমাকে, যার মধ্যে তুমি কৃষ্ণ দেখতে পাবে। সে একটা বালক নিশ্চয়ই হবে, একটা বালক আর একটা লোক, যার মধ্যে তুমি কংসকে খুঁজে পাবে। ঠিক আছে, তুমিও খোঁজো আমিও খুঁজবো, গ্রামের মধ্যেই নিশ্চয়ই আছে। যখনই পাবো তুমি আমাকে জানাবো, আমি তোমাকে জানাবো, বা তুমি পেলে আমাকে জানাবে। তো সেই হিসাবে দুজন মিলে লোকটি এবং পুরোহিত মশাই গ্রামে খুঁজতে 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 একটা বালককে তারা পেয়েছে। বালকটিকে পুরো কৃষ্ণের মতন কোকড়া চুল, ময়ূরপঙ্খী দিয়ে মুকুট পরিয়ে তারা কৃষ্ণকে সাজিয়ে একটা জায়গায় বসিয়ে লোকটি তাকে আঁকছে। কি দারুণ এঁকেছে ছবিটা, দেখলেই মন ভরে যায়। তো কংসকে খুঁজছে, সে গ্রামে কংসকে আর খুঁজে পায় না। অনেকদিন হয়ে গেছে, কংসকে খুঁজেই পাচ্ছে না। খুঁজতে খুঁজতে খুঁজে না পাওয়ার পরে লোকটির অন্য এক গ্রাম থেকে কাজের জন্য খবর এলো। লোকটি অন্য গ্রামে চলে গেল, তখন ছবিটা সেরকম অসমাপ্তই রয়ে গেল। তো তখন পুরোহিত মশাই মনে মনে ভাবলো যে, ছবিটাতে শুধু কৃষ্ণের ছবি আঁকা হলো, কংসের ছবি তো আঁকা হলো না, ছবিটা অসমাপ্তই রয়ে গেল। তখন ছবিটাকে গুটিয়ে পুরোহিত মশাই মন্দিরের স্টোর রুমে রেখে দিয়েছে। এদিকে লোকটি অন্য গ্রামে গিয়ে দারুণ দারুণ ছবি এঁকে অনেক অনেক নাম কামিয়েছে। তো তখন তার নাম ডাক সবাই জানে, গ্রামের মানুষেরা শুনেছে যখন, তারাও খুব আনন্দ পাচ্ছে যে আমাদের গ্রামের ছেলের এত নাম ডাক হয়েছে। এরকম করতে করতে 20 বছর কেটে গেছে। 20 বছর কেটে গেলে তারপর লোকটি তার গ্রামে ফিরে এসছে। গ্রামে যখন লোকটি ছিল তখন প্রতিদিন সে মন্দিরে যেত। তো সেই মতো সে ফিরে আসার পরেও মন্দিরে গেছে। তখন পুরোহিত মশাই অনেক বয়স হয়ে গেছে, 20 বছর পর সে গ্রামে ফিরেছে। পুরোহিতের একটু বয়স হয়ে গেছে। তখন পুরোহিত মশাইকে লোকটি বলছে, পুরোহিত মশাই আমাকে আপনি চিনতে পারছেন? তো পুরোহিত মশাই বলছে, হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি শুনেছি খুব ভালো ছবি আঁকছো এখন, তোমার অনেক নাম ডাক হয়েছে। তো লোকটি বলল, হ্যাঁ পুরোহিত মশাই, আপনি ঠিকই শুনেছেন। কিন্তু তখন পুরোহিত মশাই বলল, কিন্তু বাবা আমার সেই ছবি যে অসমাপ্তই রয়ে গেছে। তুমি সেই ছবিটাকে তো পুরো সমাপ্ত করে যাওনি বাবা, আমার ইচ্ছাটা তো অপূর্ণই রয়ে গেল। তখন লোকটি বলল, হ্যাঁ আমি দেখছি, এবার আমি এসছি যখন, আপনি কি কংসের মতন দেখতে কাউকে খুঁজে পেয়েছেন? তখন পুরোহিত বলল, না বাবা আমি তো খুঁজে পাইনি, তুমি দেখো তুমি যদি খুঁজে পাও। তখন লোকটি বলল, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, আমি তোমার ছবিটা সমাপ্তই করে দেবো। তো তখন
পুরোহিত মশাই স্টোর রুম থেকে ছবিটাকে বার করে মন্দিরের বাইরে টানিয়ে রেখেছে। তো তখন এক জেলার মন্দিরে এসেছিল। তো জেলারটি তখন ছবিটাকে দেখে ভাবছে যে বাহ, কি দারুণ ছবি, পুরো মনে হচ্ছে কৃষ্ণ বাইরে বেরিয়ে আসছে, এসে আমার সঙ্গে কথা বলবে, এত দারুণই ছবি। তখন জেলার পুরোহিত মশাইকে ডেকে বললেন যে পুরোহিত মশাই, এই সুন্দর ছবি কোথা থেকে আপনি পেলেন? তো তখন পুরোহিত মশাই সব ঘটনা খুলে বললেন যে গ্রামেরই একটি ছেলে ছবিটাকে এঁকেছে, কিন্তু ছবিটা পুরো সম্পূর্ণ হয়নি। তখন জেলার বলল কেন? জেলার বলল হ্যাঁ, আমি বুঝতেই পেরেছি ছবিটা সম্পূর্ণ নয়, কিন্তু পুরোহিত মশাই সম্পূর্ণ হয়নি কেন ছবিটা? তখন পুরোহিত মশাই বলল যে যে ব্যক্তি ছবিটা আঁকছে সে পুরো মন থেকে দেখে কল্পনা করে আঁকে। তো সে চেয়েছিল কংসের মতনই কাউকে দেখে কাউকে সামনে বসিয়ে ছবি আঁকতে। সে তো পুরো মন থেকে কল্পনা করে আঁকে, এই জন্য তার সেটা প্রয়োজন। কিন্তু সে কংসের মতো এখনো কাউকে খুঁজে পায়নি। তখন জেলার বললেন যে ঠিক আছে পুরোহিত মশাই, আপনি তাহলে আমাকে লক্ষ্মীর কাছে নিয়ে চলুন। তখন পুরোহিত মশাই লক্ষ্মীর কাছে নিয়ে গেল জেলারকে। জেলার তখন লক্ষ্মীকে বলল যে আমি জেলার, আমার জেলে অনেক কয়েদি আছে, তুমি আমার সাথে চলো। ওই কয়েদিদের মধ্যে তুমি দেখবে তোমার যদি কাউকে কংসের মতন মনে হয়, কারোর মধ্যে যদি মনে হয় কংসের মতো কিছু আছে, তখন তুমি তাকে নিয়ে এসে তাকে সামনে বসিয়ে ছবি আঁকতে পারো। তো লোকটি জেলারের সঙ্গে জেলে গেলেন এবং জেলের মধ্যে কয়েদিদের মধ্যে তিনি এক ব্যক্তিকে খুঁজে পেলেন, যার মধ্যে তিনি কংসকে খুঁজে পেয়েছেন। তো তাকে বলে নিয়ে যাওয়া হলো এবং কংসের ছবিও লোকটি আঁকলেন, কৃষ্ণের পাশে ছবিটি আঁকলেন। ছবিটি দেখে মনে হচ্ছে পুরো হুবহু স্বয়ং কৃষ্ণ এবং কংস বসে আছেন। তো সেই ছবিটি দেখে তো সবাই ভালো 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 বলছে, কিন্তু কংস মানে যাকে দেখে ছবিটা এঁকেছেন তিনি হাউ হাউ করে কাঁদছেন। তখন লোকটি জিজ্ঞাসা করলেন যে তুমি কাঁদছো কেন, ছবিটা তো খুব ভালোই হয়েছে। তখন উনি বললেন যে আপনি ছোটবেলায় আমাকে খুঁজে এনেছিলেন, যে যখন আপনি আমার মধ্যে কৃষ্ণকে দেখতে পেয়েছিলেন, এই ছবিতে কৃষ্ণ যিনি সেই আমি। আবার আপনি আজকে আমাকে খুঁজে নিয়ে এলেন যখন আপনি আমাকে আমার মধ্যে কংসকে দেখতে পেলেন। তো এটা ভেবেই আমি কাঁদছি, যখন আমি ছোট ছিলাম তখন আপনি আমার মধ্যে কৃষ্ণকে দেখেছিলেন, আর আজ আমার কর্ম আমাকে এমন জায়গায় নিয়ে গেছে যখন আপনি আমার মধ্যে কংসকে খুঁজে পেলেন। তাই বলছি বন্ধুরা, মানুষের কর্মই সব। তুমি যদি ভালো কর্ম করো তাহলে মানুষ তোমাকে ভালো চোখেই দেখবে, তুমি যদি খারাপ কর্ম করো তাহলে মানুষ তো তোমাকে খারাপ ভাববেই, তাই না? তো মায়ের পেট থেকে বেরানোর পরে কেউ খারাপ হয়ে যায় না, তার কর্মদোষই তাকে নিয়ে যায়, সে ভালো হবে কি খারাপ হবে। তাই বলছি বন্ধুরা, ভালো কর্ম করো, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। নমস্কার, আজকের গল্প এইটুকুই। ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, জানিও কেমন লাগলো। রাধে রাধে।